আর ঘরের সন্তানদেরকে আল্লাহর হেফাজতে রাখার জন্য আমাদের কি করতে হবে? এগুলো হলো আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলা কিছু আমাদেরকে কৌশল বলেছেন। দোয়া জিকির আমার নবীজি শিক্ষা দিয়েছেন। সব ধরনের আযাব গজব থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। এই ধরনের জালেম যারা, ধর্ষক যারা, অত্যাচারী যারা, তৎকালীন যুগে আল্লাহর গজব সাথে সাথে আসতো। আমাদের দেশে যেভাবে ধর্ষণ বেড়ে গেছে, এই ছোট্ট একটা মেয়ে, যাদের ঘরে মেয়ে আছে তারা জানেন, বাবার জন্য মেয়ে হলো সবচেয়ে আদরের, ছেলের চাইতে মেয়েরা সবচেয়ে আদরের। এই ছোট্ট মেয়েটার চেহারার দিকে তাকালে চোখের পানি চলে আসে। এত মাসুম একটা ছোট্ট ক্লাস 2-তে পড়ে মাত্র। এই মেয়েটার সাথে যে জুলুমটা হয়েছে, অত্যাচারটা হয়েছে, শুধু ধর্ষণ না, তাকে হত্যাও করা হয়েছে। কত বড় জালেম হলে এমন কাজ করতে পারে? তো এই ধরনের অন্যায় যদি বন্ধ করতে হয়, আপনারা যদি নেটের মধ্যে সার্চ করেন পৃথিবীর মধ্যে কোন দেশের ধর্ষণ সবচেয়ে কম, সেখানে দেখবেন সৌদি আরবের নাম ফার্স্টে আসে। সেখানে ধর্ষণ কম হওয়ার কারণ কি? কারণ সেখানে অন্য কিছু কেমন সেটা আমি জানি না, আমি বলতেছি না। তাদের অন্যান্য আইন কীরকম আমি সেটা জানি না, বলতেছি না। কিন্তু তাদের সেখানে কয়েকটা আইন, কোরআন ভিত্তিক আইন আছে। সেটা হলো, একটা হলো ধর্ষণ বা জেনার শাস্তি, যেটা সেটা কোরআনী আইন অনুযায়ী হয়। সেজন্য সেখানে জেনা বলতে নাই, ধর্ষণ বলতে নাই। শূন্যের কোঠায় সেটার শাস্তি কি? জেনার শাস্তি যেটা, ধর্ষণের শাস্তিও সেটা। সে যদি বিবাহিত হয় তাকে প্রকাশ্যে একদম চকবাজারের মোড়ে, ওই যে প্যারেড ময়দানের মধ্যে, সেখানে তাকে বিবাহিত হলে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে, শুধু এই কোমর থেকে উপরের অংশ উপরে থাকবে, মাইকিং করা হবে, সকলকে বলা হবে যে অমুক ধর্ষককে কালকে পাথর মেরে রজন করে হত্যা করা হবে। আপনারা সবাই যাবেন, দেখবেন সকলে তাকে পাথর মেরে মেরে সেখানে হত্যা করবে। এরকম একটা দুইটা দৃষ্টান্ত যদি বাংলাদেশের বুকে স্থাপন করা হয়, তাহলে আর কেউ কি ধর্ষণ করতে সাহস করবে? করবে না। এই উদাহরণটা সৌদি আরবের বুকে আছে, সেজন্য সেখানে ধর্ষণ বলতে নেই। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ কোথায় হয় জানেন? তাদের রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি ধর্ষণ হয় আমেরিকা। এটা সবচেয়ে বেশি সিকিউরিটিওয়ালা দেশ আমরা মনে করি, কিন্তু ধর্ষণ সেখানে বেশি হচ্ছে। কারণ সেখানে এর বিচার নাই, যথাযথ বিচার যেটা কোরআনী বিচার সেটা যদি হয়, কয়েকটা বিচার যদি দৃষ্টান্তমূলকভাবে, আমরা শুধু বলি দৃষ্টান্তমূলক শাস্তি, কয়েকটা শাস্তি হয়ে গেলেই ঠান্ডা হয়ে যাবে সব। ঠিক তদ্রূপভাবে হত্যা করা, হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে কম হত্যাকাণ্ড হয় সৌদি আরবের মধ্যে। কারণ কি? এই হত্যাকাণ্ডের বিচারও হদ কায়েম করা হয়। হত্যার পরিবর্তে হত্যা, যেভাবে হত্যা করেছে সেভাবে হত্যা করা হবে। আপনি কাউকে যেভাবে মেরেছেন আপনাকে সেভাবে মারা হবে। এক ইহুদি মুসলমান এক নারীকে, তার গলার মধ্যে, হাতের মধ্যে রূপার অলংকার ছিল আমার নবীর যুগে, সেগুলার লোভে তাকে, ওই মহিলাকে পাথর মেরে হত্যা করেছিল। হত্যা করার পর তার গলার হার, হাতের মধ্যে যে রূপার অলংকার ছিল সেগুলো ছিনিয়ে সে নিয়ে গেছে। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই ইহুদিকে গ্রেফতার করা হলো এবং আমার নবীজির দরবারে আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হদ কায়েম করলেন কোরআনের ভিত্তিতে। সে যেভাবে পাথর মেরে এই মহিলাকে হত্যা করেছে, তাকেও প্রকাশ্যে সবার সামনে পাথর মেরে হত্যা করা হবে। এবং ওমর রাদিয়াল্লাহুর যুগে এরকম একটা ছোট্ট শিশুকে স্বামী স্ত্রী দুইজনে মিলে, ইয়েমেনের ঘটনা, স্বামী স্ত্রী দুইজনে মিলে ছোট্ট একটা শিশুকে অন্যায়ভাবে হত্যা করেছে। এবং এই হত্যাকাণ্ডের মধ্যে সেখানে আরও 5 জন জড়িত ছিল, মোট 7 জন, প্রত্যক্ষ পরোক্ষভাবে মোট 7 জন জড়িত ছিল ছোট্ট একটা শিশুকে হত্যা করার হত্যাকাণ্ডের মধ্যে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট শিশুর বিনিময়ে 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তখন সবাই প্রশ্ন তুলেছে, কেসাস মানিত হলো হত্যার পরিবর্তে হত্যা, একজনকে মেরেছে একজনকে এর পরিবর্তে হত্যা করা হবে। তখন ওমর রাদিয়াল্লাহু কঠোর ভাষায় বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কেউ যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেই হোক, সে যেন পুরা মানব জাতিকে হত্যা করলো। কতালান নাসা জামিয়া, আল্লাহ তাআলা বলছে সে যেন পুরা মানব গোষ্ঠীকে হত্যা করে ফেললো। আর কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে ফেলে, তাহলে আল্লাহ তাআলা বলছেন আহিয়া নাসা জামিয়া, সেজন্য পুরো মানব জাতিকে বাঁচিয়ে ফেললো। এত বিশাল একটা জিনিস, কিন্তু এখন আমাদের কাছে হত্যা করাটা একদম হাতের মোয়া হয়ে গেছে। তুঙ্গ কারণে একে অপরকে হত্যা করে ফেলছে। সেজন্য এই ধরনের
অপরাধগুলো দমন করতে হলে আমাদের কঠোর হাতে এটা যদি দমন করতে হয়, তাহলে এই দুইটা কাজ করতে হবে: প্রকাশ্যে হত্যাকাণ্ডের বিচার এবং প্রকাশ্যে এই যে ধর্ষণের বিচার, জানার বিচার। এই দুইটা যদি বন্ধ করতে হয়, তাদের প্রকাশ্যে বিচার করতে হবে। মানুষ যখন দেখবে তারা সংশোধন হয়ে যাবে। চুরির বিচার হাত কাটা, চুরি করেছে একবার, ডান হাত কেটে দিবে। হাত যখন সবার সামনে কেটে দিবে, মানুষ ভয় পেয়ে যাবে, সহজে আর চুরি করবে না। এই দুইটা তিনটা অপরাধের শাস্তি যদি কোরআন মোতাবেক হয়ে যায়, তাহলে আমাদের দেশে চুরিও বন্ধ হয়ে যাবে, ছোট চুরি বড় চুরি সব বন্ধ হয়ে যাবে। এখন তো আমরা ছোট ছোট চোরদের পেলে তাদেরকে উত্তম মধ্যম দিই, কিন্তু বড় বড় চোরও বসে আছে বড় বড় চেয়ারে, সব ঠান্ডা হয়ে যাবে। সাক্ষ্য প্রমাণ যখন মিলে যাবে, রাষ্ট্র তাদের কি হাতটা কেটে দিল, সব ঠিক হয়ে যাবে। তো মিশরের ফেরাউন জালেম বাদশাহ, সে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হযরত সারা আলাইহিসসালামের উপর জুলুম করতে পারে নাই। আল্লাহর সাহায্য সেখানে নেমে এসেছিল। তিনি তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য চেয়েছিলেন। আমাদের উচিত যখন আমাদের উপর এই ধরনের বিপদ আসবে, আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। আর ঘরের সন্তানদেরকে আল্লাহর হেফাজতে রাখার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আমার জিম্মায় চলে আসলো। আমরা মা বাবা হিসেবে আমরা কি করব? ফজরের নামাজ পড়ব। নামাজ পড়লে আমার পুরো পরিবার আল্লাহর জিম্মায় চলে যাবে। আয়াতুল কুরসি পড়া, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই 3টা সূরা পড়া রাত্রে আপনি নিজেও পড়বেন এবং পড়ে আপনার ছোট বাচ্চা যেটা আছে তাকেও, সে যদি পড়তে না পারে তাকে পড়ে ফু দিবেন। রাত্রে আপনার পাশে ছোট বাচ্চারা যখন শোয়, তাকে আপনি মুখে মুখে পড়ান, সে দেখবেন 1 সপ্তাহের মধ্যে সূরাগুলো মুখস্থ করে ফেলছেন। সূরা ফাতিহা পড়ান, সূরা ইখলাস পড়ান, সূরা ফালাক পড়ান, সূরা নাস পড়ান। আপনার ছোট বাচ্চা 3 বছর যে কথা বলতে পারে, আপনি 1 সপ্তাহ দেখেন, আজকে থেকে শুরু করেন, আগামী সপ্তাহে এসে বলবো, হুজুর আমার ছেলেটা সূরা ফাতিহা শিখে ফেলছে। 3 বছরের ছেলে শিখে ফেলবে। তসবিহে ফাতিহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি বড় বড় করে পড়েন, দেখবেন আপনার ছোট্ট মেয়েটা পড়া শুরু করে দিয়েছে, সেও সুবহানাল্লাহ পড়া শুরু করে দিয়েছে। এগুলো হলো আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলা কিছু আমাদেরকে কৌশল বলেছেন, দোয়া জিকির আমার নবীজি শিক্ষা দিয়েছেন। যখন কেউ সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পড়ে, তার শরীর, আমরা বলি না শরীর বন্ধ করা, শরীর বন্ধ হয়ে যায়, সব ধরনের আযাব গজব থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। তো সেজন্য এই আমলগুলো করবেন। আয়াতুল কুরসি রাত্রে যখন পড়ে শুবেন, একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যায়, সে সারা রাত আপনাকে পাহারা দিবে। তা আয়াতুল কুরসি পরে আপনি নিজেও নিজের শরীরে ফু দেন, আপনার ছোট বাচ্চাটার গায়েও ফু দেন, আল্লাহর কাছে দোয়া করেন এবং নিজের সন্তানদেরকে নিরাপদে রাখেন। এখন কারো বিশ্বাস নেই, আশেপাশের প্রতিবেশী দেখতেছেন প্রতিদিন আসা যাওয়া করতেছে, এর মধ্যেই দর্শক লুকিয়ে আছে, কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের জালেমের জুলুম থেকে আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করুন। সবাই বলেন আমিন।